বিটরুট খেতে যারা মোটেও পছন্দ করেন না তাদের জন্য আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা একবার ট্রাই করলে আপনি বিটরুটের প্রেমে পড়ে যাবেন। চলুন দেখুন কেমন করে বিটরুটকেই আমরা মজাদার বানিয়ে ফেলতে পারি। প্রথমে আমি একটা বাটিতে গ্রেট করা বিটরুট এবং গাজর নিয়ে নেব। এবার আমি একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি যোগ করছি। এখানে আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার যোগ করব। কর্নফ্লাওয়ার আমাদের মিক্সারটাকে আরও মজবুত করবে। এই রেসিপিটি শুধু সুস্বাদু নয় বরং স্বাস্থ্যকর। রমজানে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। এখন আমি হাফ কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া যোগ করব। এই দুটি উপকরণ আমাদের রেসিপিটা একটু পরিপূর্ণ করবে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। তবে মরিচ গুঁড়া আপনার স্বাদের উপর নির্ভর করবে। আর 1 প্যাকেট ম্যাগি মশলা দেব, যেটা পুরো মিশ্রণের স্বাদকে আরও একদম অসাধারণ করবে। এবার সব উপকরণ একসাথে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সব কিছু সমানভাবে মিশে যায়। আমি জানি অনেকেই ভেজিটেবল রেসিপি খুব পছন্দ করেন, তো আমি আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন যাতে এই রেসিপিটি অনেকের কাছে পৌঁছায়। কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। এখন আমি অল্প পরিমাণ পানি দিব, খুব অল্প করে। আপনি চাইলে এখানে ডিমের সাদা অংশও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে পানির ব্যবহার করেছি। পানি দিয়ে মিক্স করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মিশ্রণকে ঠিকঠাক বানাতে সাহায্য করে। এখন আমাদের মিশ্রণটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, তাই আমি এটা হাতে নিয়ে মুঠো আকারে বানিয়ে নেব। সামান্য লম্বা আকৃতির করে নিচ্ছি। আপনি চাইলে আকার একটু বড় বা ছোট করতে পারেন, যা আপনার পছন্দ। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে এগুলো তেলে ফেলে দেব। আপনারা দেখবেন যে কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ার কারণে এগুলো একদম অসাধারণ হয়ে উঠবে। এখন এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। বিটরুটে রয়েছে আয়রন, যা আমাদের রক্ত চলাচল ভালো রাখতে সাহায্য করে। গাজর আমাদের চোখের জন্য খুব উপকারী, কারণ এতে ভিটামিন এ থাকে। তাই এই নাস্তাটি শুধু মুখরোচক নয়, স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করবে। আপনি যদি চান তবে এই রেসিপিটি আরও ভিন্ন রকমের করতে পারেন। যেমন আপনি কিছু মশলা যোগ করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের সস দিয়ে আরও ভিন্ন স্বাদ পেতে পারেন। মশলা যেমন কালো জিরা, ধনে গুঁড়া অথবা ঝাল মশলা যোগ করলে নাস্তায় একেবারে অন্যরকম হয়ে যাবে। দেখুন কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া যোগ করায় এগুলো একদম ক্রিস্পি এবং মচমচে হয়ে গেছে। রেডি হয়ে গেল মজাদার রেসিপি। দেখে নিন কত সুন্দরভাবে এগুলো সোনালি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের মজাদার বিটরুট ও গাজরের রেসিপি। আমি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং পেজে ফলো করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে রেসিপি। ধন্যবাদ, আর নতুন রেসিপির জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।